উপস্থাপন করছি। 164-এ সেটা যে স্বীকার করেছে বিবাহের পর থেকেই তাদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয়তে বিরোধ চলতেছিল, তাকে নির্যাতন করতো, বকাবকি করতো। এই যে তাদের সাথে মনোমালিন্য, এটি হচ্ছে উঠে আসছে তার বক্তব্যে, এবং এই পরিকল্পনাতেই তাকে খুন করার পরিকল্পনা গ্রহণ করে। এটাই ওর পেশা। ও হচ্ছে একটা দোকানের কর্মচারী থাকে, এবং বিস্তারিত আমাদের কাছে এতটুকুই তথ্য আছে, তাদের মামাতো ভূতো ভাই বোনদের সম্পর্ক, এবং ওকেই এবং রেবেকা ফাতেমা আক্তার বৃষ্টির প্রত্যক্ষ পরিকল্পনায়, নির্দেশনায় এবং তার দেখানো কিভাবে ওই ছোরা দিয়ে কোপ দিতে হবে সব কিছু সেটা দেখায় দেয়। এবং ওর দেখানো মতে তার যে মামাতো ভাই ওবায়দুল্লাহ ইমন, ও সেটা বাস্তবায়ন করে, এবং এটা বাস্তবায়ন করার পরে তারা দুইজনে ছাদে চলে যায়। ছাদে গিয়ে ওই ছোরাটা, হত্যাকাণ্ডে ব্যবহৃত যেটা ছোরা ছিল সেটা পার্শ্ববর্তী জলাশয়ে তারা সেটা ফেলে দেয়। এবং আমাদের পুলিশ, ডুমুরিয়া থানা পুলিশ এবং আমাদের ডিবি টিম পার্শ্ববর্তী বিভিন্ন স্থানীয় গণ্যমান্য লোকদের উপস্থিতিতে সেটা উদ্ধার করে। না, ভিকটিমের আমাদের 164 অনুযায়ী ওই সময় সে একাই ছিল, অন্য কোনো লোক ছিল না। হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে তাদের স্ত্রী এবং তার যে শ্যালক ওবায়দুল্লাহ ইমন, তার স্ত্রীর একদম প্রত্যক্ষ নির্দেশনায়, পরিকল্পনা মাফিক এবং তার দেখানো নির্দেশনা অনুযায়ী তার যে শ্যালক সেটা বাস্তবায়ন করেছে। অন্যান্য আলামত আছে, মাদকের অন্যান্য আলামত আছে, বাট এটা চূড়ান্তভাবে তো বলা মুশকিল। মানে আমাদের যেটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটাই হচ্ছে মূল বিষয়। এটা কে ঘটাইছে, কীভাবে ঘটাইছে, কারা কারা এর সাথে জড়িত, এটা তারা যেহেতু নিজেদেরকে জড়িয়ে আদালতে 164 দিয়েছে, এটাই হচ্ছে মানে চূড়ান্ত কথা।